এখন আর কলমের সাইনের দাম নাই, আঙ্গুলের টিপের দাম। টিপটা দেওয়ার আগে 100 বার ইস্তেগফার করবেন যে টিপটা কই দিন। এমন কোন ব্যক্তিকে টিপ দিবেন না যে আপনার টিপের পাওয়ারে আপনার উপরে ছুরি লাগাবে, খবরদার। এমন ব্যক্তিকে টিপ দিবেন না যে আপনার টিপের পাওয়ার ভাইয়া আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনার দোকানে এসে ডাকাতি করবে। টিপটা এমন ভাবে দিবেন যার দ্বারা দেশের লাভ হয়, আপনার লাভ হয়, ইসলামের লাভ হয়। খুব সাবধান। আপনি জানেন লোকটা চোর, তার কাছে আপনি মাল আমানত রাখেন কিভাবে? আপনি জানেন লোকটা ধর্ষক, ধর্ষণ করে, চরিত্রহীন, তার কাছে আপনি আপনার মেয়েকে, স্ত্রীকে আমানত রাখেন কিভাবে? আপনি জানেন এই লোকটার হাতে ছুরি আছে, অস্ত্র আছে, আপনাকে খুন করবে, খুনি, চিহ্নিত খুনি, তার কাছে আপনি সম্পদ আমানত রাখেন কিভাবে? বোঝা গেল আপনিও ওই পথের পথিক। চোর, ডাকাত, গুন্ডা, সুদখোর, ঘুষখোর, খুনি, ধর্ষক, চরিত্রহীনকে যদি বলেন আমার এই আদর্শনগর এই এলাকাটা তুমি পবিত্র করে দাও, এদের কাছে যদি দায়িত্ব দেন এই এলাকা আরো নাপাক হবে। ভয় পান কেন? আমাকে বলেন তো একটু, কেন ভয় পাইতেছেন? আপনি দেখেন যেই অবস্থায় বাংলাদেশ এখন আছে, যে দলের মানুষ দলের মানুষকে জবাই করে। দেখেন নমিনেশন ভাগ হইছে, কে পাইছে কে পায় না, এর মধ্যে কিলাকিলি হোমানে শুরু হয়ে গেছে। তাহলে দলের লোক দলের লোকেরে মেরে ফেলে ভাগে কম হইলে, কথা ঠিক? তাহলে এই জায়গায় আর ভয়ের কি আছে? যে দলের কাছেই দলের লোকের নিরাপত্তা নাই, অতএব মৃত্যু আমার যে কোনো সময় হতে পারে। তাহলে না, আর চামচা হয়ে মরতে চাই না, বাহাদুরের মতো বাঁচতে চাই। আমরা বাঁচলেও গাজী, মরলে কি শহীদ। ইসলাম নিয়ে আমি বাঁচবো, ইসলাম নিয়ে মরে যাব। ভয় কিসের বলেন তো আমাকে? রাজনীতি তো আমরা করব, চোর ডাকাতের রাজনীতি করার অধিকার নাই। কোন বদমাস, কোন লুচ্চা, কোন চরিত্রহীন, কোন খুনি, কোন ধর্ষক রাজনীতি করার অধিকার নাই। রাজনীতি তারা করবে, রাজনীতি মানে নীতির রাজা, পবিত্র যারা তারা করবে। অপবিত্র লোক রাজনীতি করতে পারে না। ওরা করবে দুর্নীতি, ওরা করবে পেট নীতি, আর আমরা আল্লাহর কোরআন দিয়ে করব পবিত্র রাজনীতি। আর কোরআনে যদি রাজনীতি না থাকে করব না। আমরা কোরআন মানি, ইসলাম মানি, ইসলামে যা আছে তাই মানি, ইসলামে যা নাই তা মানি না। ইসলামে রাজনীতি আছে না নেই? আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা আছে না নেই? অপবিত্র না পবিত্র? তাহলে আল্লাহর কোরআন আপনারা বেশি মানেন না আমরা আলেম ওলামারা? অতএব